নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে ১৩ তারিখ। এই ম্যাচ নিয়ে দর্শক মহলে যেমন উত্তেজনা তেমনই চাপে আছে টাইগাররা। কারণ পা হরকালে যে মহাবিপদ, টি-20 বিশ্বকাপে বিদায় ঘণ্টা বেজে যাবে বাংলাদেশের। বিশ্বকাপ শুরুর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ হারবে বলেও প্রেডিকশন করেছিলেন ইয়ান বিশপ। বিশপের সেই প্রেডিকশনকে জবাব দেবার পালা এবার টাইগারদের। তাই তো আগের রাতেই সেন্ট ভিনসেন্টে পৌঁছিয়ে সকালে অনুশীলনে নেমেছে টিম টাইগার্স। আফ্রিকার বিপক্ষে হতাশার পরাজয়ে সাকিবরা যেন হয়ে উঠেছে আহত এক বাঘ। তাই তো নিজেদের স্বরূপে ফিরে পেতে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের বিকল্প নেই নাজমুল শান্তর দলের। তাই এই ম্যাচে নিজেদের সর্বোচ্চ ঢেলে দিয়ে জয় তুলে নিতে চাইবে বাংলাদেশ। আর জিততে পারলেই যে ইতিহাস, টি-20 বিশ্বকাপের শেষ 8-এর টিকিট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে চন্দিকা হাথুরু সিংয়ের দলের। এই ম্যাচের আগে অবশ্য টাইগার সমর্থকরা মিস করছেন তামিম ইকবাল খানকে, না থেকেও যেন থেকে যাচ্ছেন তামিম। কারণ ডাচদের বিপক্ষে টি-20তে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সফলতম ব্যাটার তামিম ইকবাল খান। টি-20 থেকে অবসরে চলে যাওয়ার আগে পর্যন্ত এই ডাচদের বিপক্ষে টি-20 বিশ্বকাপে 3 ম্যাচ খেলে 3টিতে 50 হাঁকিয়েছেন খান সাহেব। বিশ্বকাপে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ মানেই যেন তামিম শো। সবশেষ 2016 সালে ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে 58 বলে 83 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তামিম। যদি তামিমের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে টাইগার টপ অর্ডার জ্বলে উঠতে পারে তবে ভালো কিছুই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। সঙ্গে তো পরিসংখ্যানও টাইগারদের হয়ে কথা বলছে। এখন পর্যন্ত বিশ্বকাপে 4 বারের মোকাবেলাতে 3 ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তাই বলে কিন্তু আর অতি আত্মবিশ্বাসী হবার কোনো সুযোগও নাই। কারণ ওয়ানডে বিশ্বকাপে এই ডাচদের বিপক্ষেই ম্যাচ হেরেছিল টাইগাররা।